এভরিওয়ান, ইন্ডিয়ান ব্লগার সুপর্ণা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি সুপর্ণা। আজকে চলে এসেছি আমাদের বাড়ির মন্দিরের সন্তোষীমার বাৎসরিক পুজো। তো এই উদযাপনে কি কি করতে হয়, কি কি আচার অনুষ্ঠান, সেইগুলোই আজ শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই। চলো ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই সকালবেলা উঠেই আমরা স্নান করে চলে যাচ্ছি উনুন পুজো করতে, আর রাঁধুনি বামুনকে সিদে দিয়ে মানে রান্না শুরু করার অনুষ্ঠানটায় যাচ্ছি আমরা। তো এখানে শাঁখ বাজিয়ে গঙ্গা জল ছিটিয়ে আমরা যাচ্ছি, এখানে উনুন পুজো করে দেবো আর বামুনদেরকে সিদে দিয়ে চলে আসবো। আর এদিকে দেখো রাঁধুনি বামুনরা সব আনাজ কাটা শুরু করে দিয়েছে, ওরা খুব ভোর ভোর এসে গেছে। আর আমরা এখানে উনুনটাকে পুজো করতে চলে এসেছি। আর দেখো আমার ঘরের ঠাকুরগুলোকেও, ঘরে যে সন্তোষীমার ছবি আছে সেগুলোতেও আমি মালা পরিয়ে নিয়েছি, দিয়ে দিনটা শুরু করেছি। দেখো এই হলো আমাদের মা, এখনো মালা পরানো হয়নি। আর এই যে আমাদের বামুন। আর এখন চলছে ঘরটাকে সাজানো, ঘটে কাপড় পরানো, ঘটকে প্রতিস্থাপন করা নতুন করে। আর এখানে দেখো ভোগ রান্নার জন্য আনাজ কাটা চলছে। হাত নেড়ে দিই। আমাদের দাদা বসে আছে। আর দেখো আজকে প্রচুর বৃষ্টি পড়ছে, মানে এরকম পুজোর দিন যে এরকম বৃষ্টি হবে তো ভাবতে পারিনি। এবছর প্রচুর বৃষ্টি হচ্ছে। আর মোটামুটি সকালবেলা পুজোর প্রস্তুতি চলছে। এই যে আমাদের ঠাকুরের পুজো। এখানে ঘটের কাপড়টাকে রেডি করছে ঘটে জড়ানোর জন্য। আর এদিকে দেখো মাকে কিন্তু ফুলের সাজে সজ্জিত করে তোলা হয়েছে। মায়ের রূপের ছটা যেন আজকে ঠিকরে পড়বে। প্রথমে সংকল্প করে, তারপর পাঁচালি পাঠ, নারকেল ফাটানো, মোমবাতি জ্বালানো, পুষ্পাঞ্জলি, আটটা বাচ্চা খাওয়ানো, হোম, সব পরপর অনুষ্ঠানগুলো হতে থাকবে। সবই তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করবো। আর এদিকে চলছে ভোগ রান্না। আমাদের কিন্তু দুরকমভাবে ভোগ রান্না হয়। একটা হলো মা সন্তোষীর কাছে মা সন্তোষীর ভোগ রান্না, যেটা ব্রতীরা আগের দিন থেকে নিয়ম করে খেতে পারে। আরেকটা রান্না হয় যেটা সবার জন্য, যেটা নিয়ম না করলেও চলে, সেটা হালুই কররা রান্না করে। আর তোমরা তো জানোই এই ঠাকুরের অনেক নিয়ম। মেন হলো টক না খাওয়া, আগের দিন থেকে টক খাওয়া যাবে না, সংযম করতে হবে। আর ছোলা গুঁড়ি হলো এই ঠাকুরের মেন পোশাক। আর এবার ঠাকুরমশাই নারকেল ফাটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। সব ব্রতীরা একে একে এবার নারকেল ফাটাবে। তো প্রথমেই নারকেল ফাটানো শুরু করলো আমার শাশুড়িমা। শাশুড়িমাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা। তো এই মন্দিরে কি কি অনুষ্ঠান আর এই উদযাপনে কি কি করতে হয়, নারকেল ফাটানো থেকে, মোমবাতি জ্বালানো থেকে, আটটা বাচ্চা খাওয়ানো, হোম, সমস্ত কিছু তোমাদের সাথে, অঞ্জলি, সমস্ত কিছু তোমাদের সাথে পরপর শেয়ার করব। মায়ের ভোগ সাজানো চলছে। প্রথমে দেখো মাকে সকাল থেকে যে গজা, মিষ্টি, ফল প্রসাদ দেওয়া হয়েছে সেটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর সেই জায়গাটাকে মুছে দিয়ে সেখানে প্রথমে দেওয়া হচ্ছে খিচুড়ি ভোগ। তো এই ভোগে আমাদের দেওয়া হয় খিচুড়ি, 5 রকম ভাজা, তারপরে সুজি, সিমুই, পায়েস, একটা আলু, পটল, ছোলা দিয়ে একটা তরকারি, ঠাকুরকে ছোলা শাক ভাজা, এটা তো দিতেই হয়। আর মেন প্রসাদ হলো গুড় ছোলা। তো গুড় ছোলাও দেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হয় লুচি ভোগ, তারপরে দেওয়া হবে, জায়গাটা মুছে নিয়ে তুলে নিয়ে গিয়ে দেওয়া হবে খিচুড়ি ভোগ। তো প্রত্যেকটা ভোগ দেওয়ার পরে দরজাটা বন্ধ করে দেওয়া হয়, তারপর আবার দরজাটা খুলে আবার পরের ভোগ দেওয়া হয়, এবং প্রতিটা ভোগ দেওয়ার আগে জায়গাটা মুছে নেওয়া হয়। এভাবেই দেওয়া হয়। আর আমাদের বাড়িতে তো তোমরা জানোই আমাদের জগন্নাথ আছে প্রতিষ্ঠিত, সেই জগন্নাথকেও এই ভোগ দেওয়া হয়। আমাদের প্রতি বছর রথ বেরোয়, তোমরা হয়তো জানো সেটা।
এবার পুষ্পাঞ্জলি শুরু হচ্ছে। এবার পুষ্পাঞ্জলি শুরু হচ্ছে। নমো বিষ্ণু। দেখো ব্রতীদের জন্য এখন মৌরি মিশ্রির জল গোলা, মৌরি না সরি মিশ্রির জল গোলা চলছে, মানে ব্রতীদের জল দেওয়া হবে। এখন হচ্ছে আরতি। এখন শুরু হলো হোম পর্ব। দেখো এখন চলছে 8টা বাচ্চা খেতে বসার নিয়ম আর কি। 8টা বাচ্চাকে খাওয়ানো হয় ভোগের, ঠাকুরের ভোগ এদেরকে কখন দেওয়া হবে। তো এরা এখন খেতে বসছে, এদিকে এখন সব ব্রতীরা খেতে দেবে। আর দেখো আমাদের ঠাকুরকে কত সুন্দর লাগছে, সুন্দর হয়ে গেছে। ঘড়িতে এখন 7টা বাজছে আর আমাদের ঠাকুরমশাই হাঁপিয়ে গেছে। এইদিকে দেখো সন্ধ্যা আরতির প্রদীপ সাজানো চলছে। আর এদিকে 8টা বাচ্চারা বসছে আর আমি সন্ধ্যের সাথে সেজে নিচ্ছি। এখন এই 8টা বাচ্চাগুলোকে খেতে দেওয়া হবে। সব ব্রতীরা এক এক করে খেতে দেবে। এই যে সব ব্রতীরা দাঁড়িয়ে আছে, খেতে দেবে। তারপর তাদেরকে গিফট দেওয়া হবে, বিভিন্ন রকম গিফট, এক একজন এক এক রকম গিফট দেবে। আর এরা গিফটের আনন্দে একদম মানে ভীষণভাবে এক্সাইটেড আর কি। দেখো মায়ের ভোগ হিসাবে প্রথমে ছোলা গুড় দেওয়া হচ্ছে, এই যে ছোলা আর গুড়। তারপরে দেওয়া হচ্ছে ফল। তো 8টা বাচ্চা এখন খেতে থাক আর আমিও একটু নিচে যাই, তো কারণ নিচের খাওয়া দাওয়াটাও শুরু হয়ে গেছে। উপরের খাওয়া দাওয়া হবে ব্রতীরা খাবে 8টা বাচ্চা খাওয়ার পর, তারপরে হবে নিচের খাওয়া দাওয়া। তো নিচের এখন কীরকম কী ঘরটা সাজিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা এখনও কন্টিনিউ করছি। দেখো এই হলো আমাদের নিচে, এই তো ভিডিও করতে ব্যস্ত এখন আমি। কই আর বাকিরা কই? দেখো এখনও ব্যাচ বসেনি। আর দেখো আমাদের এই যে খাওয়া দাওয়া এখনও শুরু হয়নি, এক্ষুনি শুরু হবে। আর সুন্দর আমাদের ঘরটাকে সাজানো হয়েছে, এখনও লোকজনের ভিড় হয়নি, এক্ষুনি ভিড় শুরু হবে। দেখো আমাদের ঘরটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে সন্তোষীমার ছবি লাগানো হয়েছে। দেখো এইভাবে প্রবেশ করব। দেখো এখন মোটামুটি ব্যাচ বসে গেছে, সবাই খেতে বসে গেছে আর লোকজনও আসছে। সবাই খাচ্ছে বেগুনি, খিচুড়ি আর তরকারি আর পায়েস, ঠিক আছে। আর এবারে ফ্রাইড রাইস না, এবারে খিচুড়ি। আর ওপরের ভোগে তো অনেক কিছু হয়েছে, সেটা তোমাদের দেখাবো চলো। তো এখন রাত্রি 9টা বাজছে। এখন মোটামুটি যারা ওপরের ব্রতী আর কি, যারা নিয়ম করেছে কাল থেকে, তারা ওপরে খাবে। আর এই নিচে লোকজন খাচ্ছে। নিচে হচ্ছে যারা নিয়ম করেনি, মানে বাকি সবার জন্য আর কি। তো আজকের এই ভিডিওটা দেখো, রাতের খাবারটা খেয়ে দিয়ে এবার নিচে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।